গ্ল্যাডিও গ্ল্যাডিওলাস গ্ল্যাডি বলে মানে গ্ল্যাডিওলাস অ্যাকচুয়ালি একটু হাত দেন কিছু বলছি আজকে লাল লাল ব্যাকগ্রাউন্ড তার সাথে আপনি কালো শার্টে আছেন একটা ফটো তুলুন তো, একটু ফেসবুকে দেবো দেখি। তুলে চলো, অফিসে কাজ আছে, সয়েল স্যাম্পল পাঠাতে হবে। রাখি বাবু, আমি স্যারকে বলার জন্য আহ্বান করছি। আজকে আসতে দেরি হলো কারণ একটা ব্লকের মিটিং ছিল মঙ্গলবার। সেই সময় নেব না, দু একটা অনেক কিছু আলোচনা হয়েছে, আস্তে আস্তে করে যাবে। এবং মাটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ফুল চাষ করুন বা আমরা সবজি চাষ করুন, ধান চাষ করুন, যে মাটির যে উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তি করে আমরা অতি নির্ভরশীল হয়ে গেছি, যার ফলশ্রুতিতে আমাদের মাটির যে উৎপাদনের শক্তি এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রোগ এবং নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করি। আমি যে পয়সা আমি সার ব্যবহার, সেই পয়সা সেই বাজেটের মধ্যে যদি আমাকে চাষ করতে হয় তাহলে আমি অতি অবশ্যই জৈব সার প্রয়োগ করবো। জৈব সারে গরু থাকলে গোবর একটা ভালো জৈব সার, বা আপনি যদি ধৈর্য চাষ করেন ধৈর্য একটা ভালো জৈব সার, বা পচি দেবেন সেটাও একটা ভালো জৈব সার। বাজারে বিভিন্ন ধরনের খৈল পাওয়া যায়, নিম খোল, ভারসাম্যটা ব্যাঘাত করছে, আরও বেশি করে রোগ এবং পোকার প্রাদুর্ভাব ঘটছে। সেই কারণে আপনারা যারা বাড়িতে সবজি চাষ করেন আপনারা বাড়িতে নিম ঘটিত ওষুধ স্প্রে করুন, জৈব সার দিয়ে চাষ করুন। অনেক বাড়িতে ওষুধ থেকে 20 ml করে দিয়ে যদি স্প্রে করেন তার কোনো ছত্রাক ঘটিত রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আসবে না। এটাকে বলে পরম্পরাগত। অন্যান্য আমাদের জেলাতে কিছু কয়েকটা জেলাতে আমাদের ইয়ে আছে বা অন্যান্য স্টেটে যেটা আছে, অর্থাৎ আমাদের বিষ মুক্ত, যতদূর সম্ভব বিষ মুক্ত খাবার আমাদের তৈরি করতে হবে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে দুটো রাজ্য আছে, এক হচ্ছে প্রথমে ছিল সিকিম। সিকিম রাজ্যটা হচ্ছে পুরোপুরি জৈব রাজ্য, কোনো রাসায়নিক সার এবং কোনো কীটনাশক ওষুধ ব্যবহার হয় না। দ্বিতীয় রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, যেখানে কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না, কীটনাশক ওষুধ ব্যবহার হয় না। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখন, আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সংসার চালানোর জন্য যা খরচ, হ্যাঁ, সব থেকে বেশি খরচ হয় মানুষ যদি অসুস্থ হয়, তাই তো? ডাক্তার ভর্তিতে বেশি খরচ। আমার নম্বর হচ্ছে কি স্ট্রোক, মানে হার্টের রোগ এখন 1 নম্বর। এবং 2025-এর পরে যে পরিমাণ আমরা কীটনাশক ওষুধ ব্যবহার হচ্ছে, আমরা যাই খাই এবং শুকিয়ে যাওয়ার আগে যা খাচ্ছি সবই কিন্তু ভেজাল। খাচ্ছেন গরম জল খাচ্ছে, লাল জল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওটা অরিজিনাল চা হলে অত তাড়াতাড়ি